পেশ করতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। একটু জিকির করি লা ইলাহা। এখন আসুন, রবের আইনকে এই জমিনে বাস্তবায়ন করতে গেলে বাধা দেবে কারা? আর একটু জোরে বলেন। এখন আসুন আর একটা বিষয় জানি, রবের আইন এই জমিনে যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকবে। কে বলছেন? আল্লাহর কোরআন বলছে, দেখুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, এটা একটি কিতাব যা তোমার উপরে অবতীর্ণ করা হলো। কি জন্য নাজিল করলাম? লিতুখরিজান নাস, মানুষের জন্য। কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য? মানুষের জন্য। কারণ মানুষেরা মিনাজ যুলুমাত, অন্ধকারের ভিতরে ডুবে আছে। মানুষেরা কোথায় ডুবে আছে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, কোথায় ডুবে আছে? হে রাসূল, আপনার কাজ হলো এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি ইলান নূর, কোন রাস্তায় আনবেন? আলোর রাস্তায়। কোন রাস্তায় আনবেন? আপনাদের কাছে শুনতে চাই, এই আয়াত দ্বারা আল্লাহ কোন যুগকে বুঝাচ্ছেন? আইয়ামে, আর একটু জোরে বলেন, আইয়ামে জাহেলিয়া। তাহলে আল্লাহ যে এখানে বললেন যে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিবেন, তার মানে ওই জাহেলিয়ার যুগে মনে হয় রাতের বেলায় চাঁদ উঠতো না, তাহলে দিনের বেলায় নিশ্চয়ই সূর্য উঠতো না। তাহলে আল্লাহ কেন বললেন, ও নবী, আপনি এই কিতাব দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিবেন? তাহলে এই অন্ধকার কোন অন্ধকার? এই অন্ধকার হলো এক কথায় মানব রচিত সংবিধানের অন্ধকার। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের কাছে শুনতে চাই, তাহলে বাংলাদেশের মানুষ ডুবিয়ে আছে কোথায়? আর একটু জোরে বলেন। অন্ধকারের ভিতরে ডুবে আছে। কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর খলিফাদের কাছে প্রশ্ন করতে চাই, এ জাতিকে কি আপনারা আলোর রাস্তা দেখাতে চান না? তাহলে জাতিকে মানব রচিত সংবিধান থেকে দূরে নিয়ে কোন সংবিধানের আওতায় আনতে হবে? তাহলেই এই জাতি কোথায় আসবে? আর একটু জোরে বলেন, আলোতে আসবে। এখন আপনি আমি যদি আলোর দিকে মানুষকে আহ্বান করি, একটার পর একটা বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় দিনী ভাইরা আমার, তার বাস্তবতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকারে ডুবে থাকা জাতিগুলোকে আলোর রাস্তার দিকে আহ্বান করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একের পর এক নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সে অবস্থার ভিতরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আয় আল্লাহ, তোমার এই বান্দার উপরে আঘাত নির্যাতন যায় আসুক, স্টিম রোলার তোমার সামনের থেকে মাথা নত করবে? এই বাতিলের সামনে মাথা নত করবে? একমাত্র তোমার সামনেই মাথা নত হবে। কাকে ঘোষণা দিলেন? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন
এই ঘোষণা যখন দিলেন, পেছনে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণা দিয়ে যেই না রুকু অবস্থায় গিয়েছেন, সাথে সাথে একজন নয়, দুইজন নয়, 14 জন কাফের নেতারা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের গলায় রশি পেঁচিয়ে ফেলেছে। কয়জন কাফের নেতা? 14 জন। কার গলায় রশি? আল্লাহর হাবিবের গলায় রশি। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারো ঘর বাড়ি ভেঙে দিয়েছিলেন? কারো ঘের বেড়ি দখল করছিলেন? কারো উট দুম্বা ধরে নিয়ে গিয়েছিলেন? তাহলে তার গলায় রশি পরার উদ্দেশ্য কি? রবের আইনকে এই জমিনে বাস্তবায়ন করা। যারা বলুন কথা ঠিক কিনা? অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে রবের সাথে কি করিয়ে দেওয়া, পরিচয় করানো, এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ। এজন্য তার গলায় কি? আর একটু জোরে বলেন। ঠিক তেমনি এই পৃথিবীর বুকে যে সব ইসলামিক স্কলারদের গলায় রশি পড়েছে, অন্য কোন কারণ নয়, এই আল্লাহর কোরআনের জন্য, অন্য কোনো কারণ নয়। এই রশি এই পর্যন্তই সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত এ জমিনে যারা কোরআনের পক্ষে কাজ করবে, যুগের পরিবর্তনে তাদের গলায় এই রশি পড়তে পারে। কোরআনের জন্য এ ধরনের রশি যদি আমাদের গলায় আসে, আমরা পড়তে প্রস্তুত আছি না? না। প্রিয় দিনী ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি এমন জোরে টান দিয়েছেন, আল্লাহর হাবিব জমিনের উপরে লুটায় পড়েছে। এমন সময় কাফের মুরতাদেরা ওরা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মাথার উপরে 1 মণ 2 মণ নয়, 3.5 মণ উটের নাড়ি ভুড়ি আল্লাহর হাবিবের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। অপরাধ একটাই, কার আইন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়াতে পারেন না, উঠতে পারেন না। একদিকে গলায় 2 দিক থেকে টানতেছে, অন্যদিকে মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া, জীবনটা যেন যায়। এই খবর পৌঁছাতে পৌঁছাতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেছে। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু রাত হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা বসেন ইনশাআল্লাহ। আমার টার্গেট ছিল 12:30, কখন যে 12:40 বাজছে আমি নিজে উঠে নেই। আচ্ছা, আমি আয়াতটা দ্রুত শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে থাকবেন না দুহাত তুলে দেখান। তাও কিছু হাত আছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গলায় কিসের রশি? ফাঁসির রশি, অন্যদিকে মাথার উপরে নাড়ি ভুড়ি, 2 দিক থেকে টানতেস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে শব্দ চলে গেছে। আল্লাহর হাবিব মৃত্যু সজ্জায়, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা অস্ত্র নিয়ে চলে আসছেন। দূর থেকে তাকিয়ে দেখেন, 1 জন নয়, 2 জন নয়, কাফের কয়জন? আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিবকে ঘিরে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা যেন গেল। একদিকে নিচে তাকালে দেখতেছে যে নাড়ি ভুড়ি, অন্যদিকে রশি ধরে টানতেছে। আবার 14 জন ঘিরে রাখছে। মনে মনে ভাবছে, আল্লাহ, এই 14 জন কাফেরের সাথে আমি একা মোকাবেলা করব কেমনে?
হঠাৎ করে মাথায় চলে আসলো, আমি তো একা না, আমার সাথে কে আছেন? আরো জোরে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখনই তার মনে আসলো, আর চিন্তা না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 14 জন কাফেরের সামনে লিল্লাহে তাকবীর দিয়ে যখন ঝাঁপিয়ে পড়ছে, 14 জন কাফের 14 দিকে দৌড়ায় পালাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি আমার দেশের আবু বকরের উত্তরসূরিরা যখন দেখেছে কোরআনের পাখিরা একের পর এক শাহাদাত বরণ করছে, দেশ প্রেমিকরা একের পর এক গুম হচ্ছে, আবু বকরের উত্তরসূরিরা যখনই তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে আসছে, ফ্যাসিস্টরা সব পালাতে বাধ্য হয়েছে। কোন দিক দিয়ে যাবে কেউ টের পাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে যখন মুক্ত করা হলো, আল্লাহর হাবিব মুক্ত হয়ে বললেন, আবু বকর, ওরা তো পালায়ে গেছে, এখন আমরা মুক্ত। যখনই বললেন আমরা মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, ওরা পালিয়ে যাবে কিন্তু ষড়যন্ত্র বন্ধ করবে না। ঠিক তেমনি বাংলার ফ্যাসিস্টরা পালিয়ে চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আর একটু জোরে বলেন, ও নবী, এই ষড়যন্ত্রের মোকাবেলা যদি করতে হয়, আপনার সাহাবায়ে কেরাম সকলকে নিয়ে আপনার একতাবদ্ধ থাকা লাগবে। সেজন্য যারা সত্যিকারে দেশকে ভালোবাসেন, আপনি কোন দল করেন দেখার দরকার নাই, একতাবদ্ধ না থাকলে আবার কিন্তু চেপে বসবে। সাবধান। ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করতে পারে, তার দিকে আমরা চেষ্টা করব। আল্লাহ যেন সেই ভালো মানুষগুলোকে উঠায় আনেন। জোরে বলি আমিন। যে কোন দল করে দরকার নাই, যে রবের দিকে আমাদেরকে ডাকবে তার দিকে আমরা যেতে চাই, তাই সে যে দলেরই হোক। কথা বলেন না কেন? কারণ অনেক দেখেছি কোরআন ছাড়া যারা আমাদেরকে ডাকবে তাদের সাথে কোনো সম্পর্ক, আরো জোরে বলি, কোনো সম্পর্ক। এক কথাই, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কারণ কোরআন যেখানে নাই, ও জায়গায় গিয়ে আপনার আমার স্থান আমরা কোথায় করতে চাই না। একটু জোরে বলেন। ছোট্ট একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো ভাই, জান্নাতে আমাদের একটা জীবন থাকবে, যে জীবনের শুরু আছে কি নাই? দুনিয়ার জীবনের শুরু আছে কি আছে? আপনারা বলুন তো, এই দুইটা সময়ের ভিতরে মহা মূল্যবান সময় কোনটা? ইখতিলাফ শুরু হয়ে গেছে, ইখতিলাফ শুরু হয়েছে। দুনিয়া, জান্নাত। আরো সহজ করি, মনে করেন আপনি অনার্সে পরীক্ষা দিচ্ছেন, কয় ঘন্টা? 4 ঘন্টা। অনার্সে কয় ঘন্টা? আর ডিগ্রিতে 3 ঘন্টা। এখন অনার্সে আপনি পরীক্ষার হলে 4 ঘন্টা, ডিগ্রি পরীক্ষা যদি দেন তাহলে 3 ঘন্টা। এরপরে আপনি পাশ করলেন, এরপরে চাকরি পেলেন, আপনি উৎসব ভাতা পাবেন, আপনি বেতন পাবেন, বিভিন্ন দিক থেকে ফ্যাসিলিটি পাবেন। এরপরে দেখা গেল একটা সময় পেনশনও পাবেন। আচ্ছা, ওই সময়ের মূল্য বেশি না পরীক্ষার হলের সময়ের মূল্য বেশি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, তোমাদের হায়াত এবং মউত এটা দিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে আমরা এখন কোথায় আছি? একটু জোরে বলেন, পরীক্ষার হলে। তাহলে দুনিয়ার পরীক্ষার হলের সময়ের মূল্য যদি এত থাকে দুনিয়ার ভবিষ্যতের জন্য,
তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত সময় দিয়ে আপনাকে ওই জান্নাতের সময়টা মূল্যবান করে নিতে হবে। কাজেই দুনিয়ার সময়ের মূল্য যদি না দেই তাহলে স্থান কোথায়? জাহান্নাম। দুনিয়ার সময়ের মূল্য যদি দেই তাহলে স্থান কোথায়? জান্নাতে। একটু এবার নিজে নিজে আত্মসমালোচনা করুন যে আমাকে আল্লাহ যে সময় দিয়েছে এই সময়ের ভিতর থেকে আমি কতটুকুন সময় আল্লাহর জন্য ব্যয় করলাম, কতটুকুন আমার নিজের কাজের জন্য ব্যয় করলাম। আপনি আমি যদি আজ রাতে এতটুকুন আত্মসমালোচনা করি তাহলে দেখা যাবে জীবনের একটা সময় শুধু ঘুমায়েই কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা সময় দেখা যাবে যে আপনি আমি অলরেডি দুনিয়াতে এমন নেতার আনুগত্য করেছি যে নেতার পিছনে গিয়ে আখেরাত পাওয়া যাবে না, তার পিছনে মহামূল্যবান সময়টা নষ্ট করে দিয়েছি। নেতার গুণগান এত গেয়েছি ওই টাইমে কিছু না হোক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এ জিকির করলেও মিজানের পাল্লা কি হতো? তা করি নাই। নেতার প্রশংসা করেছি। আমার নেতার চরিত্র কি জানো? দৈনিক তার ক্যামেল সিগারেট লাগে 10 প্যাকেট। কি চরিত্রের! প্রিয় ভাইয়ের আমার, এই ধরনের নেতার পিছনে আর সময় নষ্ট করার সুযোগ, কারণ আপনাকে সময় ব্যয় করতে হবে তার পিছনে যে নেতা কার আইন বাস্তবায়ন করবে। আরো জোরে বলেন কার? আমার মা বোনেরা, আপনাদেরকেও বলছি এই ওয়াজ আজকের শুধুমাত্র পুরুষের জন্য নয়, এই ওয়াজ কাদের জন্য? মা বোনদের জন্য। কারণ পুরুষের জন্য কোরআনের সংবিধানের যে আইন, মহিলার জন্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ যেখানেই পুরুষের কথা বলেছেন সেখানেই পুরুষেরা কাজ করবে পুরুষের অঙ্গনে, মহিলারা কাজ করবে মহিলা অঙ্গনে। কথা কি বুঝে আসছে? বলছিলাম এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় কি পড়েছে? আরো জোরে বলেন। শুধু তাই নয়, আপনার আমার গলায়ও রশি, তবে আসার আগে কাজ করা লাগবে। কাজ কি আসার পরে না আগে? তাহলে একটু ব্যাকে নিয়ে যায় আপনাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সব শেয়ার করছিলেন না? তখন আম্মা জান আর একটা কথা বলছিলেন, আগামীকাল সকাল বেলায়, এবার আপনাদেরকে কাজ দিচ্ছি, এ কথাটা বলে শেষ করে দেব, খেয়াল করেন। এত সময় বলেছি যে রবের আইন বাস্তবায়ন করতে গেলে কি কি বিপদের সম্মুখীন, এখন কাজ দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আম্মাজান বললেন আগামীকাল আপনাকে নিয়ে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে যাব। চাচাতো ভাইয়ের কাছে গেলে তিনি আরো ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করে দিতে পারবেন। চাচাতো ভাইয়ের নাম ছিল ওরাকা বিন নওফেল। আল্লাহর হাবিবের সব কথা তিনি শুনলেন। শোনার পরে ওরাকা বিন নওফেল আফসোস করে বলা শুরু করলেন। কি করে বলেন তো? আফসোস। ইয়া লাইতানি কুনতু ফিহা যারআ ইয ইউখরিজুকা কওমুকা ইয়া লাইতানি কুনতু ফিহা জাযআ। আফসোস করে বললেন, আমার আফসোস হচ্ছে আমি যদি ওই দিন পর্যন্ত টকবগে যুবক থাকতাম। ইদি ইউখরিজুকা কওমুকা, যেদিন তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দেবে। আমি আপনাদের কাছে শুনতে চাই, কি অপরাধে? একটু জোরে বলেন। তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে আমাদের এই এলাকার মানুষও বের করে দিতে পারে।
আল্লাহর হাবিবকে বের করে দিবে। আল্লাহর হাবিব বললেন, ইযি ইউখরিজুকা কওমুকা, আমার কওমের লোকেরা আমাকে বের করবে। তারা তো আমাকে আস-সাদিক আল আমিন বলে, এটা সব নবীদের সুন্নাহ। আল্লাহ সে কথা কোরআনে বলে দিলেন আবার, যে সব নবীদেরকেই এভাবে কি করেছে। তা আপনারা যদি সেই নবীর ওয়ারিস হন, আপনারা যদি সেই নবীওয়ালা কাজই করেন, তাহলে আপনাদেরকেও আপনাদের কওমেরা কি করবে? তবে কাজটা কি? আল্লাহর হাবিব যখন দেখলেন যে আমাকে বের করেই দেবে, তাহলে বের হয়ে যাওয়ার আগে কিছু গাছ লাগায়। কি লাগায়? কোন জায়গায়? মক্কায়। বের করে দেবে মক্কা থেকে কোথায়? তাহলে এই মক্কায় কিছু গাছ লাগায় রেখে যাব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো না, কিন্তু এই গাছের ছায়াতলে আসলে তারা শান্তিতে থাকবে, শান্তি পাবে। সেদিন তারা এই গাছের মালিককে চিনবে। দেখবেন অনেক দাদা নানারা বয়স 80-র কাছাকাছি, বৃষ্টির মৌসুম আসলে এখনো আম গাছ লাগায়, জাম গাছ লাগায়। যদি বলা হয় এ লাগাচ্ছেন কেন? আমি তো আর খেয়ে যাওয়ার আশা রাখি না। কারা খাবে? আমার নাতি পোতারা খাবে। তারা যে সময় এগুলো খাবে, অন্তত আমার কথা যে এটা আমার নানার হাতের গাছ ছিল। আল্লাহর হাবিব সেই সিদ্ধান্ত নিলেন, এই মক্কার লোকেরা আমাকে বের করে দেবে, কিন্তু এমন একটা গাছ লাগিয়ে রেখে যেতে চাই যে গাছের ছায়াতলে আসলে পরে ওরা আল্লাহকে চিনবে, আল্লাহর রসুলকে চিনবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে শুনতে চাই, বলুন তো সেই গাছটা কি গাছ ছিল? ইখতিলাফ শুরু হয়ে গেছে। কি গাছ? কেউ বলতেছেন খেজুর গাছ, বলেন আরো গাছ তো আছে। বট গাছ। হ্যাঁ, আমরা সূরা ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করি, তিনিই বলবেন সেই গাছটা কি গাছ। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। বলুন তো সেই কিসের গাছ? সেই গাছটা হলো কালেমাই তৈয়বার গাছ, ইসলামের গাছ, যার শেকড় মাটির ভূগর্ভে, আর যার উচ্চতা কোথায় যেয়ে ঠেকেছে? আসমানের সাথে। সেই গাছটা কি গাছ? ইসলামের গাছ। কিসের গাছ? কোরআনের গাছ, ইসলামের গাছ। আল্লাহর হাবিব দেখলেন আমি মক্কায় থাকবো না, কিন্তু এটা যদি রোপণ করে রেখে যেতে পারি, তাহলে মানুষ একটা সময়ের সুশীতল ছায়াতলে আসবে। মানুষ আর কিছু না হোক, তারা কাকে চিনবে? ঠিক তেমনি এই বাংলার জমিনে ব্রিটিশের আইনকে উৎখাত করে কোরআনের আইন কবে আসবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, কারণ এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। কিন্তু আপনি আমি যদি সেই কোরআন নামক গাছের পক্ষে লড়াই করে রেখে যেতে পারি, একটা দিন এ দেশের আকাশে কোরআনের কালেমার পতাকা উড়বেই। জোরে বলুন ঠিক কিনা? আপনি আমি এই সুশীতল ছায়াতলে না থাকতে পারলেও আমাদের আগামীর প্রজন্ম থাকবে। আল্লাহর হাবিব চিন্তা করলেন, থাকতেই যখন পারছি না, তাহলে কি লাগায় রেখে যায়? আর একটু জোরে বলেন। গাছ লাগায় রেখে। কিসের গাছ? কলেমার গাছ। আল্লাহর হাবিব বীজ বপন করলেন, অল্প দিনের ভিতরে অঙ্কুর গজিয়ে গেল। ইসলামের যখন অঙ্কুর গজিয়েছে, তখন আবু জাহেলদের গাছ কিন্তু বড় বড়, অলরেডি ছায়া দেয়। আবু জাহেলদের কি গাছ ছিল? কারো ছিল সুদের গাছ, কারো ছিল ঘুষের গাছ, কারো ছিল দুর্নীতির গাছ, কারো ছিল চাঁদাবাজির গাছ, কারো ছিল টেন্ডারবাজির গাছ।
এগুলো ভরপুর তখন মক্কাতে। ইসলাম নামক গাছের কেবল অঙ্কুর গজিয়েছে। প্রিয় ভাইরা আমার, মজার বিষয় হলো ইসলাম নামক গাছের অঙ্কুর গজানোর পর সুদের গাছের মালিক রাস্তা দিয়ে যায়, তাকিয়ে দেখে কিরে এইটা আবার নতুন গাছ। ঘুষের মালিক যায়, সে তাকায় কোন দিকে? নতুন গাছের দিকে। ঘর বাড়ি দখল করে খাওয়া যে মানুষটা, তার গাছ, তিনি রাস্তা দিয়ে যায়, তিনিও তাকায় কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও নবী, সুদের গাছের মালিক, ঘুষের গাছের মালিক, দুর্নীতির গাছের মালিক, প্রত্যেক মালিকের চোখ এখন একটা গাছের দিকে। কোন গাছ? ইসলামের গাছের দিকে। নবী শুনুন, মরুভূমির ভিতরে গাছ বাঁচাতে গেলে ওর গোড়ায় কি ঢালা লাগবে? কিন্তু নবী ইসলাম নামক এই চারা গাছের শত্রু দাঁড়িয়ে গেছে। ও নবী, পানি ঢাললে আর কাজ হবে না। ও নবী, বুকের তাজা রক্ত ঢালা লাগবে। বুকের কি ঢালতে হবে? দাঁড়িয়ে গেলেন আম্মার, ইয়াসির, সুমাইয়া, জায়েদ বিন আবু হালা। তারা সব এই গাছের জন্য কি করলেন? শহীদ হয়ে গেলেন ইসলাম নামক চারা গাছ বাঁচানোর জন্য। ঠিক তেমনি বিশ্বের বুকে বর্তমান যেই না ইসলাম নামক চারা গাছের নড়াচড়া শুরু হয়েছে, অন্যদের সব চোখ এখন একদিকে। জোরে বলুন কথা ঠিক কি না? আপনাদের কাছে শুনতে চাই, এই ইসলাম নামক ছোট্ট চারা গাছটার অঙ্কুর গজিয়েছে বাংলার জমিন সহ সারা বিশ্বে। এই গাছকে বাঁচাতে গেলে বুকের তাজা রক্ত ঢালতে হবে। কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। সবার রাম বাম প্রত্যেকের কিন্তু এখন চোখ কোন জায়গায় বলেন তো? চারা গাছের দিকে। এই চারা গাছ বাঁচাতে চাই না? বাঁচাইতে গেলে রক্ত দেবে কে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, রক্ত দেবে কে? আমাদের দিতে হবে। প্রিয় ভাইয়ার আমার, এই চারা গাছ যখনই একটু বড় হলো, একটু বড় হওয়ার সাথে সাথেই ওরা টার্গেট নিল গাছটাকে কেটে ফেলবে। গাছটাকে কি করবে? গাছটাকে কেটে ফেলবে। আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওরা তো ইসলাম নামক এই চারা গাছটাকে কেটে ফেলার সিদ্ধান্ত নেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী, টেনশন করো না, ও গাছের মালিক আমি আল্লাহ, ও গাছকে হেফাজত করব আমি। ওরা গাছটাকে কিন্তু উপড়ায় ফেলেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওরা তো গাছ উপড়ায় ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী, গাছ তোমারই উপড়ানো লাগতো, ওরা তোমাকে উপড়ায় দিয়ে তোমার কাজের হেল্প করেছে। কিরাম? আল্লাহ, আমি তো বুঝতেছি না কিছু। ওরা আমার হেল্প করলো কেমনে? বলে, শোনো, যেখানে গাছের অঙ্কুর গজায় ওখানে গাছ বেশি বাড়ে না। ওটা বড় করতে গেলে ওখান থেকে আর এক জায়গায় কি করা লাগে? এই ঢাকায় অধিকাংশ মানুষ আমরা বিভিন্ন গ্রামের, তাই না, বাইরের থেকে এখানে এসে বাড়ি করেছি। দেখবেন নার্সারি বলেন, বাড়ির দিকে বলেন, গ্রাম দেশ বাড়িতে যেখানে চারা গজায় সেখানে কি চারা রাখে না উপড়ে ফেলে আর এক জায়গায় লাগায়? আর এক জায়গায় লাগাইলে কি হয়? গাছ দ্রুত বেড়ে যায়। আল্লাহ বললেন, নবী, ইসলাম নামক গাছ ওরা উপড়ে ফেলে তোমার কাজের হেল্প করেছে। ঠিক তেমনি এই বর্তমান বিশ্বে যারা ইসলাম নিয়ে কটূক্তি করছে, ওরা ইসলাম নিয়ে কটূক্তি করে আমাদের কাজ বাড়িয়ে দিচ্ছে।
আমাদের কাজ আরো অগ্রগতি করে দিচ্ছে, ঠিক কি না? কারণ ইসলামের মালিক কে? আল্লাহ। আমরা তার না, আমরা তো এর খাদেম। মা বোনেরা হলো এর খাদেমা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, ওরা গাছ উপড়ে ফেলেছে বলে টেনশন করো না। এরপরে ওই গাছের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। উপড়ানোর পরে আল্লাহ রে, উপড়ায় ছিল একরকম, কিন্তু ওরা তো কেউ লাথি মারে, কেউ ঘুষা মারে, কেউ নিন্দা করে। আল্লাহ বলল, করতে দাও, যত করবে এই গাছ ততই বেশি শক্ত হবে। তার বাস্তবতা দেখেন। আপনারা কেউ কোনো দিন পাতো ভেঙেছেন? ধানের পাতো? হ্যাঁ, ধানের পাতো যখন ভাঙে, টান দিয়ে বাড়ি দেয় কোন জায়গায়? হাতের আগে আরো এক জায়গায় দেয়, পায়। এই বাড়ি দেয় কি গার বল সব দিয়ে নাকি কোন রকম? যতটুকুন দরকার। যত ধানের বীজে বাড়ি পড়ে তত বেশি কি হয়? কাদা সরে যায়। গাছ তত বেশি কি হয়? শক্ত হয়, স্বচ্ছ হয়। এরপরে যারা পায়ে বাড়ি দিতে পারে না, তারা কোন জায়গায় দেয়? হাতের এই মাঝখানে। যদি হাতেও বল না থাকে, তাহলে সাইডে কি নেয়? একটা মুগুর বা সাইজ করা কষা টান দিয়ে উঠায়, আর ওখানে কি করে? বাড়ি দেয়। যত বাড়ি পড়ে তত ধানের গাছ কি হয়? শক্ত হয়। ও নবী, যারা এই গাছের ধারক বাহক, এদের উপরে যত নির্যাতন আসবে, যত মার খাবে, যত এই সমাজের মানুষ তাদেরকে নিন্দা করবে, অপবাদ দিবে নবী, ততই এরা শক্ত হবে, ভেঙে পড়বে না। কারণ তোমাকে যেমন অপবাদ দিয়েছে, তোমার অনুসারী যারা হবে তাদেরকেও কি দিবে? ও নবী, শুধু তাই নয়, তোমার ভাই মূসাকে এ অপবাদ দিয়েছে, অফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফিরআউন মূসা আলাইহিস সালামকে কাফের ফতোয়া দিছিল। কাজেই এই কাফের ফতোয়া আজও পৃথিবীতে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে আছে না? নাই, থাকবে। এতে তারা ভেঙে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী, যত আঘাত আসবে এই গাছের উপরে, ততই এই গাছগুলো কি হতে থাকবে? একটা পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী, এই চারা গাছটাকে এবার হাতে নাও, আর মদিনাতুল মুনাওয়ারায় রোপণ করে দাও। দ্রুতই বেড়ে যাবে। এমন একটা সময় আসবে, এর সুশীতল ছায়াতলে মক্কা আল মুকাররমা সহ গোটা বিশ্ব চলে আসবে। কাজেই কোরআনের সুশীতল ছায়াতলে আনার জন্য কাজ করবে কারা? দাবি করে বলতে পারতেছেন না? একটু জোরে বলেন, কাজ করবে কারা? আরো জোরে বলতে হবে, কাজ করবে কারা? যদি কাজ না করি, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, দান সদকা সব করব, শুধু কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা চাবো না, কোনো লাভ নাই। আরো জোরে বলেন, কোনো লাভ। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে কেউ যখন কাজ করবে না তখনও আমি, একটু জোরে বলেন, কেউ যখন কাজ করবে না তখনও কে করবে? আমি করব। আল্লাহ বলছেন, সুম্মাস্তাকামু, যদি দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, বিজয় আমি দিব। কাদেরকে দিবেন? আরো জোরে বলেন, আমাদেরকেই দিবেন। এজন্য আল্লাহ বলছেন, শোনো, যারা মোমেন তারা বিজয় আসবে কি আসবে না তারা ওই আশায় পড়ে থাকে না, তারা সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়, এটাই তারা চিন্তা করে, ঠিক কি না? আরো জোরে বলেন, জয় পরাজয় হিসাব করে না তারা, যাই শুধু সামনে গিয়ে, সত্যেরই সংগ্রামে থাকে অটুট, দুঃখ থাকে না সে হৃদয়ে।
ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে সামনে গিয়ে চলে শহীদি মরণ, তাদের শুধু কামনা। শহীদি মরণ তাদের শুধু কামনা। দুর্গম গিরিপথ পেরিয়ে জালিমের দল করে বিনাশ, মুমিন কখনো হয় না নিরাশ, মুমিন কখনো হয় না হতাশ। ঠিক কি না? আমরা কি হতাশ হব? আমরা কি নিরাশ হব? আমাদের সাথে আছেন কে? আমাদের রব। আমাদের সাথে আছেন কে? প্রিয় ভাইরা, এত সময় সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতের মাত্র 3টি শব্দের উপরে আলোচনা করেছে। কয়টা শব্দ? 3টি। এতেই একটা ওভার হয়ে গেছে। আর সামনে যেতে চাচ্ছি না, কারণ এই আয়াতের সামনের যে আলোচনা এখনো আছে তা নিয়ে কথা বলতে গেলে আরো ঘন্টা 2 লাগবে। কাজেই আজকের যেখানে রেখে যাচ্ছে, আল্লাহ যদি আবার কোনো দিন এই অঞ্চলে আনেন, আমার সম্মানিত আব্দুল মান্নান ভাই কই? আমার সম্মানিত বড় ভাই আব্দুল মান্নান ভাই স্মরণ করায় দিবেন। কেউ উঠবেন না, শেষ ভালো যার, কেউ জায়গা থেকে উঠবেন না, একটু বসেন। জীবিত হয়েছে কয়জন? 400 বছর পরে জীবিত হয়েছে। একজন হলো এই মসজিদের ইমাম, আর একজন এই এলাকার সবচাইতে বড় জমিদার। 2 জন কবর থেকে উঠে একজন আসছে মসজিদে। কে আসছে বলেন তো? আর জমিদার গেছে বাড়ির দিকে। এখন জোহরের নামাজের সময় আমরাও সব হাজির। ইমাম সাহেব এসে বলছে যে এই দানেশ মিয়া আন নববী মসজিদের আমি আজ থেকে 400 বছর আগের ইমাম ছিলাম। যিনি ইমাম সাহেব থাকবেন তিনি তাকে কি করবেন? বুকের সাথে জড়ায় ধরবেন। মুসল্লি যারা থাকবে, ইমাম সাহেব হুজুর আমাদের সেই 400 বছর আগের ইমাম আসছে, তাকে সামনে দেন। সম্মান আছে না নাই? আর যিনি জমিদার বাড়ির সামনে গেছে, যে বলবে যে এই যত জমি জায়গায় গেট টেট যা দেখো, উপরে বাঘ ভাল্লুক আঁকানো, এসব আমার। ওই বাড়ির ভিতরে যারা থাকবে তারা কি করবে? একটু জোরে বলেন। শুধু মারবে নাকি আরো কিছু আছে ওর সাথে? মারতে মারতে যায় কি করবে? মেরেই ফেলবে। ঠিক তেমনি আজকে আপনার আমার জমি জায়গা মৃত্যুর পরে আপনার আমার আর থাকবে না। এখনই যদি আমরা কেউ ইন্তেকাল করি, বাড়িতে লাশটা যাবে, যে বাড়িটা করতে গিয়ে আপনি আমি এত কষ্ট করেছি সেই বাড়িতে আর ঢোকানো হবে না। স্ত্রী আপনাকে আমাকে কাছে নিবে না। স্ত্রীর যৌবন থাকলে তার ইদ্যৎকাল সময় অতিবাহিত করে সে আরেকজনের কাছে চলে যাবে। আজকের যে স্ত্রী মনে করতেছে সে আমাকে ছাড়া কাউকে চেনে না, এমনও হিস্ট্রি আছে দেখবেন যে স্বামী ইন্তেকাল করেছে আর এক জায়গায় বিয়ে হয়েছে, কিছুদিন পরে কেউ জিজ্ঞাসা করছে, মারে তোর এই স্বামী কেমন? ওরে আল্লাহ মিলায়া দেশে, আগের জামার চাইতে কত ভালো, এর তুলনা হয় না। বলে কি না বলেন? বলে। এই হলো দুনিয়ার মায়া। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কথা সত্য না মিথ্যা? কেউ কারো খবর রাখবে না। সেজন্য আসুন, যার কাজ সে করে যায়। আমাদের সম্পদ একটা দিন আমাদের থাকবে না। বাপের লাশ দাফন হয়নি, সন্তানেরা জমি জায়গা নিয়ে মারামারি করে, ইতিহাস আছে না নাই? আসুন, আমাদের সন্তানেরা আমাদের জন্য কি করবে এর কোনো নিশ্চয়তা নাই। নিজের কাজ নিজের করে রেখে যেতে হবে।